বোলপুর শহরে পথ অবরোধ রাস্তার দাবিতে বোলপুর থানার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের মকরমপুরে দীর্ঘদিন ধরে চলছে জল, রাস্তা ও বিদ্যুতের সমস্যা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। পাশাপাশি প্রায় 4 মাস থেকে শুরু হয়েছে রাস্তা ও বিদ্যুতের কাজ, আর তার থেকেই বাড়ছে একের পর এক বিপত্তি। তাই আজ মকরমপুরের সাধারণ বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে সকাল থেকে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে এবং প্রশাসন যতক্ষণ না আমাদের সাথে এসে কোনো কথা বলছেন ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলতে থাকবে। পাশাপাশি তাদের আরও দাবি ছিল রাস্তা, জল ও বিদ্যুতের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, তা না হলে আমাদের এই পথ অবরোধ কোনোভাবেই উঠবে না, এমনটাই দাবি মকরমপুরের সাধারণ বাসিন্দাদের। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউরি টাইমস, বোলপুর। বাচ্চা ছেলে স্কুল 3-4 আমরা অ্যাক্সিডেন্ট হলো। এটা সন্ধ্যের পর কোনো ইলেকট্রিক লাইট জ্বলছে না, কেউ কিছু বেরোতে পারছে না। এখানে আমার বাইরে দুটো ছুরি নিয়ে আমাদের আশেপাশে বাড়ির লোকের ঘর করবে, আমরা করবো নিজেরাই তারা দেখছি কোদাল, তারা গামছা নিজেরাই তারা ফিট নিয়ে রাস্তায় কিন্তু ফেলছেন। মোটামুটি মাস 3 দিয়ে 3.5-4 মাস দিয়ে আমরা দুর্ভোগে ভুগছি। এর আগে মোটামুটি মাস 2 আগে আমি একবার কাজ বন্ধ করেছিলাম, এটার লাইন সব পুড়ে গেছে, কোনো কন্ট্রাক্টর এলো না, কোনো অফিস এলো না, সব নিজে দিয়ে আমরা সমস্ত কিছু করলাম। তাও বললে এসে আমরা দেখা করব, এসে দেখা করলো না। এরা রাস্তাঘাট কেটে ফেলে রেখে দিচ্ছে, ইলেকট্রিক লাইন কেটে ফেলে রেখে দিচ্ছে, 3-4 জলের লাইন, কারেন্ট জ্বলছে না, লোকে কারেন্ট পাচ্ছে না, সমস্ত কিছু এরা যা খুশি যা খুশি করে এরা ফেলে রেখে দিচ্ছে। এরা কাজটা একদিক দিয়ে গুছিয়ে করুক, আমাদের কোনো ডিস্টার্ব নেই। গোটা পাড়া কেটে দিয়ে টোটালটাকে গোটা পরিবেশ নষ্ট করে দিচ্ছে। 22টা ওয়ার্ডের মধ্যে যদি আমাদের কোনো প্রতিনিধি থাকতো, কেউ যদি দেখা থাকতো, কোনো ওয়ার্ড দিয়ে কেউ যদি আসতো, তাহলে মকরমপুরে আজকে এই দশা হতো না। 22টা ওয়ার্ডের মধ্যে বেশি স্কুল আমার আছে, সেন্ট টেরিজা স্কুল, টেকনো স্কুল আমার আছে, ভিতরে আরও 3-4টে স্কুল আছে, সেন্ট্রাল স্কুল, পায়ুডাঙ্গা স্কুল, কিন্তু এই রাস্তার প্রতি কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হবে কি করে? এই দিক দিয়ে তো তাদের কোনো স্বার্থ বা কোনো কিছুই হচ্ছে না। এই দিক দিয়ে কোনো কিছু প্রবলেম হলে তবে তো তাদেরই হবে। মাথাটা আমাদের ফেটেছে, আমার গরিব লোকের পাড়া প্লাস স্কুলের, আমি টোটালটা বুঝে নেবো, তারপর কাজ হবে মকরমপুরে। নিয়ম ডিসিপ্লিন হয়ে যদি কাজ হয়, কাজ করতে দেবো, নাহলে কাজ করতে দেবো না। যদি আমাকে জেল যেতে হয় আমি জেল খাটবো, আমি রাজি আছি। আমি এখানে কালকে দরকার পড়লে মাইকিং করব, দীর্ঘতম আমরা আন্দোলন শুরু করব। আমি এসডিও অফিস, ডিএম অফিস, মিউনিসিপ্যালিটি অফিসে টোটাল ঘেরাও করব। বারবার বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং বারবার মানে 3 জন মারা গেছে আমার ওয়ার্ডে। কি বারবার? আমার ওয়ার্ডে লালপুরে মারা গেছে আমার ভাই, আমার ওয়ার্ডে বন্ধুমাল ক্লাবে মারা গেছে, আমার ওয়ার্ডে সেন্ট্রাল জেলা খেলে মারা গেছে, প্লাস আমার ওয়ার্ডে রাধাদির জামাই মারা গেছে 2 মাস আগে। এরা ভেবে নিয়েছে যে কেউ বলার নেই, কেউ কিছু করার নেই, যা খুশি মকরমপুরের বুকের উপর দিয়ে করব। আমি ওই জিনিস মকরমপুরে হতে দেব না। কেউ যদি পারে আটকে দেবে, আমি চ্যালেঞ্জ করলাম। মকরমপুরে যদি নির্দিষ্ট ডিসিপ্লিনে যদি কাজ হয়, কাজ করতে দেবো, তাহলে আমরা এতদিন যা ভুগছি তাই ভুগবো। আমি দেখে নেবো কত দূর কোথায় যেতে হয়। আমরা চাইছি নির্দিষ্ট ডিসিপ্লিনে মকরমপুরে কাজ হোক, মকরমপুরের লোকের জল পাক, মকরমপুরের লোকের কারেন্ট পাক, মকরমপুরে যে মাটি কাটা আছে গরিব লোকের আমার বাড়ি পড়ে যাবে। আমি 4 দিন ধরে রিকোয়েস্ট করে আমি মাটি ডাস্ট ভরাতে পারিনি। আমরা যে টোটাল মকরমপুর কাজে হেল্প করলাম, সেন্ট্রাল এখানে আমি হেল্প করেছি, আমি চুন্দ বলছি, আমি হেল্প করেছি। কোটা মুখ করে দিয়ে ড্রেন ভরাবে কোথায়, আমাদের মুখে পেচ্ছাপ করার মতন করে দিয়ে আমাদেরকে চলে যাচ্ছে। এরা ধরে দিচ্ছে আমাদের কোনো দাম নেই। আমি নিজের দাম দেখাবো, চুন্দুর দাম মকরমপুরে কতটা আছে, আমরা চুন্দুকে মকরমপুরে বাসিয়ে কতটা ভালোবাসে আমি দেখিয়ে দেবো চুন্দুর কত ক্ষমতা আছে। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রথম দিয়ে লড়ে গেছি, আমি 20 বছর দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। আমি আজকে শেষ পর্যন্ত আমাকে যদি জেল খাটতে হয় আমি জেল খাটবো, আমি রাজি আছি মকরমপুরের জন্য। আমি কোনো কথা বলা হয়নি প্রশাসনকে, আমি আগে এসডিও অফিসে আমরা জানিয়েছিলাম, সমস্ত কিছু করেছিলাম। এরা ভেবে নিয়েছে গায়ের জোরে, গায়ের ইসে মকরমপুরবাসীকে আমরা কাজ করাবো।
যা খুশি মকরামপুরে বুকের উপর দিয়ে করে দেবো। আমি চ্যালেঞ্জ করছি, আমরা 4 মাস ধরে 5 মাস ধরে ভুগছি। আমার কোনো স্কুলের ছেলেরা যেতে পারছে না, আমার স্কুলের ছেলেরা কেউ যেতে পারছে না। মকরামপুর গরিববাসী বলে মকরামপুরে দেখার কেউ নেই না, মকরামপুর জল পাচ্ছে না বলে মকরামপুরে দেখার কেউ নেই না। এতদিন আমরা এইটা শান্ত ছিলাম আর শান্ত থাকবো। মকরামপুরে কে বলার লোক নেই বলে মকরামপুর শান্ত না। আমরা অনেক সহ্য করলাম, আমি এবার শেষ দেখা ছাড়বো। দরকার বললে আমি কালকে মাইকিং করাবো। আমি দেখি কারো যদি ক্ষমতা থাকে আমাকে দেখে নেবে। আমি চুন্নু বলছি, আমি রবীন সাউ, বন্ধুবল ক্লাবের সেক্রেটারি। এই অবরোধ চলবে আমার। আপনার নাম? আমার নাম রবীন সাউ, ডাক নাম চুন্নু বলে আমাকে গোটা বলপুচ্ছে না আমাকে।